বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি বলছি ঢাকা থেকে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিও দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকেও আমার একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার কাছে প্রথমেই একটা অনুরোধ রইল, প্রতিদিনের সেই একই কথা, একটা কথাই আপনাদেরকে প্রতিদিন বলতে বলতে আমার কাছেও বোরিং লাগে, হয়তো বা আপনাদের কাছে শুনতেও বোরিং লাগে, কিন্তু কি করার, এতবার বলি তারপরেও তো আপনারা ভুলে যান। আর এটাকে বলার মানেই হলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। তো আমার প্রিয় প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে তারপর আমার ব্লগটি দেখা শুরু করবেন। এবং যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, দেখতে পারবেন অনেক কিছু। আর এতক্ষণে যারা আমার সাথে আছেন তারা তো দেখতেই পাচ্ছেন, আমার বারান্দা দিয়ে শুরু করেছি। আমি আমার গত ব্লগে বলেছিলাম যে এখন থেকে আমি প্রতিদিন আমার বারান্দাটুকু একটু হলো আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন। আর এই যে আমার বারান্দার গাছগুলো মাশাল্লাহ আস্তে আস্তে তারা খুবই সুন্দর হয়ে উঠছে। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো বেশ সুন্দর হয়ে যাচ্ছে এখন দিন দিন। আর আমার এই যে এই গাছটা, এটা হলো নাইট ফুল গাছ। তো আপনারা কে কী নামে চিনেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা বলি নাইট কুইন। তো নাইট কুইন ফুল গাছটাতে আমার সে একটা বছরে শুধু ফুল হয়েছিল, তারপর আর কোনো ফুল হয়নি। তো জানি না এবছর হবে কি না। আর এটাতে ফুলগুলো কিন্তু গরমের সময়ই ফোটে। তো তারপরে বারান্দায় আমি কিছুক্ষণ একটু মরা পাতাগুলো ফেলে তারপর একটু পরিষ্কার করে পানি দিয়ে তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে। আর এগুলো তো আমার প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ, নিত্য কাজ, একই ব্লগ সব প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা অনেকে বলতে পারেন যে উনি প্রতিদিন একই টাইপের ভিডিও করেন। তো আসলে আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, তো সেহেতু আমার ডেইলি কাজগুলোই তো আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো প্লিজ সবাই ভালোবেসে দেখবেন এবং দেখতে থাকেন, একটা সময় নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি বারান্দার গাছগুলো পরিষ্কার করে এসে তারপরে আমার যেসব থালাবাটিগুলো হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু থালাবাটিগুলো আমি সব সময় ট্রাই করি যে একসাথে ধোয়ার জন্য, আমি একবারে সকালবেলাই ধুই, কারণ আমি রাতে খাওয়ার পরে আর ধুই না। দেখা যায় যে অনেক সময় দুইটা প্লেট হয়ে গেলে ধুয়ে ফেলি। আর যেহেতু সন্ধ্যায় অনেক নাস্তা পানি করা হয়, তো অনেক জমা হয়ে থাকে সন্ধ্যার পর থেকে একদম রাত পর্যন্ত, রাতের খাওয়া দাওয়া পর্যন্ত অনেক থালাবাটি জমা হয়ে থাকে। তো আমি যদি সাথেরটা সাথেই ধুইতে যাই, দেখা যায় যে আমার অনেক সময় অপচয় হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে একসাথেই ধুয়ে ফেলার জন্য। আর এই যে আমি এখন ধুয়ে ফেললাম, তারপরে আর আমার সারাদিনে কোনো কাজ থাকবে না ধোয়া মোছার জন্য। আবার দেখা যায় যে দুপুরবেলায় আমরা যখন খাবার খাই তখন দুই মা মেয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে মেয়েকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে ফেললাম। তো সেক্ষেত্রে আমার দেখা যায় যে অত বেশি একটা আমার থালা প্লেট হয় না। তো আমি থালা প্লেটগুলো ধুয়ে তারপর আমার যে পাতিলগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, কড়াইগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি প্রতিদিনই চেষ্টা করি একটু ভালো করে ধোয়ার। আর প্রতিদিন যদি ভালো করে ধোয়া হয় তাহলে আর কড়াইগুলো সেরকম নোংরা হয় না। কিন্তু আমি যখন দেশের বাড়িতে বেড়াতে যাই, আমার হাজব্যান্ড একা থাকেন বাসায়। তো উনি একা থাকতে গেলে উনি তো রান্না করেন, রান্না করে খান, তো তখন আর আমার হাঁড়ি পাতিলের কোনো অস্তিত্ব থাকে না। তো এই তো থালা প্লেটগুলো ধোয়া শেষ করে তারপরে আমি যে পানির বোতলে করে পানিগুলো ফ্রিজে রাখি সব সময়, এখন যেহেতু গরমের দিন। আর আমার হাজবেন্ড ঠান্ডা পানি ছাড়া কিছুই বোঝে না, উনি অফিস থেকে আসার পরে ঠান্ডা পানি করে অস্থির হয়ে যায়। আর গরমের দিনে আমিও প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাই, মেয়েও খায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে পানিগুলো প্রতিদিনই ফ্রিজে রাখতে হয়, তো সেজন্য একটু বেশি ময়লাও হয়ে যায়। তো সেজন্য আমি এখন প্রতিদিনই বোতলগুলো পরিষ্কার করি। আর যেহেতু এগুলো প্লাস্টিকের জিনিস, অবশ্য প্লাস্টিকের জিনিসে করে প্রতিদিন ইউজ করা ভালোও না, মানে বেশি দিন ইউজ করা ভালোও না। তো কি আর করার, তো যেহেতু ফ্রিজে পানিও রাখতে হয়, এইসব বোতল ছাড়া তো আর উপায় নেই। তো দেখা যায় যে আমার বাসায় প্রচুর পরিমাণে কোক খাওয়া হয়।
তো সেই কোকের বোতলগুলো আর আমি ফেলি না, ওগুলো রেখে দেই। তো দেখা যায় যে যেগুলো আবার একটু নোংরা হয়ে যায় সেগুলো ফেলে দিই, আবার নতুনগুলো ইউজ করি। আর এই পানির বোতলে আমি সব সময় পানি রাখি, যেহেতু আমরা ঢাকা শহরে যারা থাকি হুটহাট করেই দেখা যায় যে পানি চলে যায়, পানি থাকে না। তো দেখা যায় সেই ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি ফ্রিজে রাখি বা না রাখি, আমি শীতের সময়ও সব সময় এভাবে বোতলে পানি ভরে রেখে দিই। তাহলে আর বাসায় হঠাৎ করে যখন বেশি মেহমান চলে আসে তখনও অসুবিধা হয় না। আর গরমকালেও যখন পানির সমস্যা হয় তখন খাওয়ার পানি আর আমার প্রবলেম হয় না, খাওয়ার পানি নিয়ে। খাওয়ার পানি আমার সব সময় থাকে। তো গত কয়েকদিন বোনের বাসায় আর আমার বাসায় দৌড়াদৌড়িও তো করেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি প্রতিদিন যেভাবে কাজগুলো করি সেভাবে হয়তো বা করা হয় নাই, কারণ আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে আমি সকালবেলা গিয়েছিলাম আবার রাতে এসেছিলাম বাসায়। তো এখন আবার আমার সেই প্রতিদিনের ডেলি কাজগুলা, ডেলি রুটিনগুলা সে আবার করা শুরু। তো এই যে ফিল্টারটা গত 2-3 দিন মোছা হয়নি, কারণ আমি তো ওই যে বোনের বাসায় আসা যাওয়ার উপরে ছিলাম সেজন্য। তো একটু একটু করে এখন সব কাজগুলো করে নিচ্ছি। আর বাসার মানে এমন একটা অবস্থা যে আমি তো একা একা করতে গেলে কখন যে সময় চলে যায় বলা যায় না। তার উপরে আবার যেহেতু আমি ভ্লগিং করি, তো আমার ভিডিও করতে হয়, এডিট করতে হয়, আপুদের ভিডিও দেখতে হয়, সেক্ষেত্রেও আমার অনেক সময়ের দরকার। তো সেই জন্য আর কি একটু বেশি আমার এখন ঝামেলা হয়ে যাচ্ছে। আশা করতেছি আবার 2 দিন পরে ঠিক হয়ে যাবে। যখন প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা হয় তখন আর সেরকম কাজের চাপ থাকে না। আর যেহেতু আমি অনেকদিন করিনি সেজন্য একটু এখন চাপটা বেশি পড়ে যাচ্ছে আমার এখন। তাই তো আমি ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর আপনারা তো দেখতেই পেলেন পানির বোতলে সব পানিগুলো ভরে ফ্রিজে রেখে দিলাম। তারপরে এখন আবার ফিল্টারে পানি দিয়ে রেখে দিয়েছি। আর আজকে সারাদিনে আর আমার ফিল্টারের কাছে আসতে হবে না, একবার এই কাজগুলো সকালবেলা করে ফেললে দেখা যায় যে আমার সারাদিন আর করা লাগে না। তারপরে এই হচ্ছে আমার বেসিনের অবস্থা। এই যে বললাম গত 2 দিন যাবত করা হয়নি, সেজন্য সব কিছু একবারেই নোংরা হয়ে আছে। আর আমাদের বাসার বেসিন খুবই নোংরা হয়ে যায়, যেহেতু আমার মেয়ে একটু পরপরই এটা সেটা দিয়ে দুষ্টুমি করে বেসিনের ভিতরে অনেক কিছু সে ইয়ে করে, খেলনাপাতি যা আছে সেগুলো দিয়ে। তো সেক্ষেত্রে একটু বেসিনটা বেশি ময়লা হয়ে যায়। আর তাছাড়া যেহেতু আমাদের বাসায় মুখ ধোয়ার সময় বেশিরভাগ বেসিনই আমরা ধুই, তো সেজন্য বাসার বেসিন কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো গত 2 দিন যাবত তো আর আমি সেটা করতে পারিনি, বাসায় ছিলাম না তাই। তো সেজন্য আমি এখন হারপিক দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু হারপিকটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আর আমি সবসময় হারপিক দিয়ে বেসিনটা ধুই, তাহলে বেসিন একদমই চকচকা হয়ে যায়। হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরেই বেসিন একদম চকচকা হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন এই বাসায় এসেছিলাম তখন কিন্তু বেসিনের কালার এরকম ছিল না, আরও অনেক নোংরা ছিল। আপনারা যদি দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে বিশ্বাস করতেন। তো আমার বাড়িওয়ালিও মাঝে মধ্যে এসে বলেন যে আপনাদের বেসিনটা এত সাদা হয়ে গেল কি করে। আসলে ওই যে প্রতিদিন ধুইতে ধুইতে এখন অনেক সুন্দর হয়ে গেছে। আর যেখানে আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে কখনো রোগ জীবাণু ছড়ায় না। আর এই তো আমি বেসিন পরিষ্কার করার পর তারপরে চলে আসলাম বিছানা গুছাতে। আর বিছানাগুলো গুছিয়ে তারপরে ঘরদোর ঝাড়ু দিব। আর আমি সবসময় এভাবেই কাজ করি। আর আমি কাজগুলো এমনভাবে করি, গুছিয়ে করার চেষ্টা করি যাতে যেভাবে করলে আমার কাজগুলো সুন্দর হবে, এলোমেলো হবে না, তাড়াতাড়ি হবে, সেভাবেই করার চেষ্টা করি। আর আমি একদমই ন্যাচারালভাবেই ভিডিও করি। আমি যেভাবে বাসায় সবসময় থাকি, যেভাবে বাসায় সবসময় কাজ করি সেভাবেই আপনাদের মাঝে ফুটিয়ে তুলি। তো গাইজ, যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে তাহলে স্কিপ করবেন, আর যদি কারো কাছে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমি অনেক উৎসাহিত হই আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। আর এই তো আমি আমার একটা রুম গুছিয়ে অলরেডি আবার আর একটা রুম গুছানো শুরু করে দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে আমি সবসময় এই কথাটা আমার সবগুলো ভিডিওতেই বলি, আমার বিছানা গুছানো না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আমার বাসায় যদি গেস্টও আসে তো দেখা যায় যে আমি তারা যদি আমার বিছানার উপরে বসেও থাকে, আবার উঠে গেলে যদি একটু এলোমেলো হয়ে যায় তাদের সামনে আমি বিছানা ঝাড়া শুরু করে দেই।
তো আমার বাসায় যখন আমার বোনরা বা আমার আব্বু আম্মু যারা আসে, তো সবাই বলে যে তুমি এতবার বিছানা ঝাড়ু দাও, এটা দেখে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমার আব্বু সবসময় বলবে যে তোমার বাসায় আসলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, কারণ সব এত কিছু গুছানো থাকে, এত সুন্দর করে তুমি গুছিয়ে রাখো, দেখতেও ভালো লাগে। আসলে ঠিকই, বাসা গুছিয়ে রাখলে আসলে দেখতেও সুন্দর লাগে। আর আমার বাসা ওই যে বললাম টাইলস করা না, সেজন্য আমি যতই গুছিয়ে রাখি না কেন অত একটা ফুটে ওঠে না বা সুন্দর লাগে না। কিন্তু তারপরও আমার যেরকম আছে সেরকমই তো আমি এখন গুছিয়ে রাখবো, তাই না? তারপরে এই তো আমার সব কাজগুলো শেষ করে তারপরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দেওয়ার পরে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে এই যে আমার কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম গতকাল, তো সেগুলো এখন ভালো করে ভাঁজ করে তারপর আমার ওয়ারড্রবে রেখে দিব। আর আমার মেয়ে এইমাত্র এসে বলতেছিল যে তুমি সারাক্ষণে শুধু কাজই করো কাজই করো। তো ও আমার সাথে হেল্প করতে চাইলো যে আমি একটু ভাঁজ করে দিই। তো আমি বললাম যে না, দরকার নেই, তুমি গিয়ে পড়তে বসো, আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো গাইজ, আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যারা এখন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখবেন। আর এই তো আমার পুরো বাসা গুছানো শেষ, এখন দেখতে যে কি শান্তি লাগছে, তাই না? খুবই ভালো লাগছে এখন। আর এই তো এখন আমার একদম বাসা গুছানো হয়ে গিয়েছে। তারপরে এখন শুধু আমার রান্নাটা বাকি, রান্নাটা করার পর তারপর আমি গোসল করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, কারণ এখন অনেক বেলা হয়ে গিয়েছে। তারপরেই তো আমি রান্না করেছি হলো ভেন্ডি ভাজি আর হলো ডাল, আবার বিকেলে মাছ রান্না করব। এখন আর বেশি কিছু রান্না করব না। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।